নমস্কার, সুপ্রভাত। রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে পিউ রয়েছি। আসা যাক বিস্তারিত খবরের দিকে। ঠিক আজ থেকে 1 বছর আগে কি হয়েছিল মনে আছে? যেভাবে দেখেছিলাম আমরা ঢাকার রাজপথে একটা আন্দোলন, ক্রমশ সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাদেশে। সেখানকার নির্বাচিত প্রধানমন্ত্রীকে সেখান থেকে দেশ থেকে ছাড়তে হয়েছিল, আর হিন্দু নিধন শুরু হয়েছিল। সেই বিদ্বেষের 1 বছর পূর্তি আজ। ভোটে জিতে প্রধানমন্ত্রী, কয়েক মাস পরে দেশ ছাড়া, ফের ভারতের আশ্রয়ে শেখ হাসিনা। সেই ভয়াবহ ঘটনার 1 বছর পার। 2024 সালের অগস্ট, কয়েক মাস আগে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন শেখ হাসিনা। এরই মাঝে বাংলাদেশ উত্তাল, ছাত্র আন্দোলনের নামে নোংরামি। শেখ হাসিনা গণভবন ছাড়তে শুরু হামলা, লুটপাট। এমনই পরিস্থিতি যে গণভবন থেকে শাড়ি, অন্তর্বাসও নিয়ে যায় অনেকে। এতটাই নোংরা মানসিকতা। এরপর সারা বাংলাদেশ জুড়ে শুরু হয় হিন্দু নিধন। কয়েকদিন পরে তদারকি সরকার দায়িত্ব নেয়, নেতৃত্বে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। তার জামানায় পদ্মাপাড়ে মৌলবাদ মাথাচাড়া দেয়, শুরু হয় হিন্দুদের ওপর হামলা। হিন্দু মহিলাদের ধর্ষণ, খুন, মন্দিরে হামলা, আগুন, হিন্দুদের বাড়ি, দোকানে লুটপাট। কি নেই সেই তালিকায়? এখানেই শেষ নয়। হিন্দু বিদ্বেষী মৌলবাদীদের জেল থেকে ছেড়ে দেন শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। দেশ জুড়ে তাণ্ডব, যেন গজবায়ে হিন্দের লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা। নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতায় এসে তাদেরকেই যেন ভুলে গিয়েছেন ইউনূস। নিচে নামতে নামতে ভুলে গিয়েছেন অর্থনীতি। শিখে তুলেছেন সাধের নোবেল। লক্ষ্য একটাই, হিন্দু নিধন, গজবায়ে হিন্দ। বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে একটা কামব্যাক স্টেজ করা, সেটা কিন্তু খুবই কঠিন। শেখ হাসিনার বিরুদ্ধে আবার করে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, তার জন্য কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে একটা দাবি উঠে গেছে। জুলাই আন্দোলনের পর দেশ ছাড়েন হাসিনা। তার আগে বাংলাদেশে শুরু হয় বয়কট ইন্ডিয়া আন্দোলন। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন বাংলাদেশিদের একাংশ। বাংলাদেশের আগে এই পথ নিয়েছিলেন মলদ্বীপের নেতা মইজু। তিনি রাজনৈতিক ফায়দা পেলেও ডুবে যায় মালদ্বীপের অর্থনীতি। শেষমেশ প্রধানমন্ত্রী মোদির দ্বারস্থ হন মলদ্বীপের প্রেসিডেন্ট। ভারত ছাড়া দেশ অচল, হারে হারে টের পেয়েছে বাংলাদেশও। ভারত রপ্তানিতে রাশ টানতে মাথায় হাত পড়ে ইউনূসের। ভারতের দয়ায় বাঁচা দেশকে আধপেটা খেয়ে ভিক্ষার থালা হাতে বসে পড়তে হয়। যে পাকিস্তানের আশায় ভারত দখলের স্বপ্ন দেখেছিল বেয়াদব ইউনূস, সেই পাকিস্তানের পরিণতিতেই আজ কুঁকড়ে গেছে বাংলাদেশ। কি আর করা যাবে, বারবার তো আর ক্ষমা করবে না ভারত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।